সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাওয়ার যে দুর্ভোগের কথা আমরা সবসময় বলে আসছি, এখন রাত 9টার কাছাকাছি আমরা দেখতে পেলাম গুপ্তছড়া ঘাটে একটি যাত্রী রুগী, তার ইমার্জেন্সি কাজে সম্ভবত চট্টগ্রাম মেডিকেল কলেজে কথা বলা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গুপ্তছড়া ঘাটে। এখানে রুগীকে তার আত্মীয় স্বজনেরা যে রয়েছেন তারা অনেক রুগীকে নামানোর চেষ্টা করবো। আমরা দেখব এই রাতের বেলায় এই রুগীকে নামাতে যে ভোগান্তি এবং যে কষ্ট আমরা সেটা একটু লক্ষ্য করব। রুগীর আত্মীয় স্বজন আস্তে আস্তে রুগীকে ব্রিজের নিচে নামানো হচ্ছে, আমরা সেটা দেখলাম। মুসাফর 7 নং ওয়ার্ড কাশেম বলির বাড়ি থেকে এই রুগীটা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে তাকে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম ব্রিজ থেকে তার আত্মীয় স্বজনরা রয়েছে, তারা আস্তে আস্তে ব্রিজের নিচে দিয়ে নামাচ্ছে। আমরা সেই চিত্রটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে যদি বাংলাদেশে অন্য কোনো স্থানে এই রোগী জন্মগ্রহণ করত, তাকে তার আত্মীয় স্বজন এইভাবে এত কষ্ট করতে হতো না। এই মুহূর্তে তাকে নেওয়ার যে কষ্টটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একমাত্র অবলম্বন লাল বোট। এই লাল বোটের মাধ্যমে এখন ভাটার সময় 5 ফুট ব্রিজ থেকে 5 ফুট নিচে মাটি, এবং আমি আরো একটু কথা বলছি, এখানে যে মুরব্বীকে ব্রিজের এখন ভাটার সময় ব্রিজের থেকে প্রায় 5 ফুট দূরত্ব মাটির ব্রিজ থাকতো, আস্তে আস্তে তাকে নেওয়া হচ্ছে। না থাকার কারণে বাটার সময় পানি নাই, কাদা ছোটে তারা এই মুহূর্তে পার হচ্ছে। দেখেন এখানে কি পরিমাণ কাদা, 1 হাঁটু কাদা, এবং তাকে নিয়ে এই মুহূর্তে পানিতে চলে যাচ্ছে। আমরা অন্ধকারের কারণে যদি কোনো লাইট থাকতো তাহলে এই হেঁটে হেঁটে তাকে এই ভাটার মধ্যে লাল বোটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবসময় বলে আসছি যে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে যাওয়ার যে নৌ যাতায়াতের যে দুর্ভোগ, এবং রাতের হলে এখানে অন্ধকার ঘনিয়ে আসছে। অন্ধকার ঘনিয়ে আসলে কোনো রুগী জরুরি কোনো কিছু, এবং একটি ডেলিভারি রুগী বলেন বা একটি মারাত্মক রুগী বলেন, কোনো রুগী এখান থেকে নেওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটা অনেকটা নেই। আমরা দেখলাম লাল বোর্ডের কাছাকাছি তারা পৌঁছে গেছে, এবং হেঁটে হেঁটে ভাটার মধ্যে তার আত্মীয় স্বজন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখান থেকে মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খান, আপনার দিকে সন্দেহের মানুষ চেয়ে আছে, এই নৌ যাতায়াতের দুর্ভোগটি আপনি লাঘব করবেন। আপনি দেখেন রাতের মধ্যে তার যেভাবে আত্মীয় স্বজনেরা এভাবে থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কি তারা লাল বোটে ওঠার জন্য চেষ্টা করতেছে, এবং তারা যেখানে যে একটি ব্রিজের ব্যবস্থা করে অন্তত যাত্রীদের উঠানামার ব্যবস্থা করবে এই রাত্রেবেলায়, এই সিচুয়েশন থেকে সন্দ্বীপের মানুষকে মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা তারা উদ্যোগ গ্রহণ করবে। আমরা সেই আশায় আমরা দেখলাম অনেকক্ষণ পর্যন্ত লাল বোট অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে, রোগীর আত্মীয় স্বজন তাকে লাল বোটে উঠাচ্ছে, এবং আমরা সেখানে যে মোবাইলের লাইট রয়েছে, এখানে কোনো লাইট না থাকার কারণে রুগীকে যেভাবে উঠানো হচ্ছে সেটা আমরা একটু একটু দেখতে পাচ্ছি। যদি আমাদের কাছে কোনো লাইটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে আমরা আরও দেখলাম। আমরা দেখলাম যেখানে ব্রিজের সর্বশেষ অংশ, সেখান থেকে মাটি নেয় 5 ফুট মাটি সরে গিয়েছে। অনেক কষ্ট করে নামিয়ে অনেক দূরে লাল বোট দাঁড়িয়ে রয়েছে, সেখানে থেকে এখন স্টার্ট দেবে লাল বোট, তারপরে তাকে কুমিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা দেখলাম লাল বোট আস্তে আস্তে রওনা দিচ্ছে রুগীর। অথচ আমি যদি সন্দ্বীপের মানুষকে প্রশ্ন করি, অথবা বাংলাদেশের মানুষকে প্রশ্ন করি, অথবা বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষকে প্রশ্ন করি, আপনি দেখেন লাল বোট থেকে কিছু দূরে একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে, তাহলে এই জাহাজটি কার জন্য? এখানে নির্দিষ্ট টাইম ছাড়া সন্দ্বীপ থেকে চট্টগ্রামের এপারে যাওয়া যায় না। এটা আমরা আগেও অনেক আগে বলেছি। আমরা সবসময় সরকারকে বলবো এবং প্রশাসনকে বলবো, যদি
রাতের বেলাও সন্দ্বীপে একটি নৌযান দেওয়া যায়, তাহলে এই রুগীদের যে দুর্ভোগ সে দুর্ভোগ থাকবে না। কারণ এখানে 3,27,000 মানুষ, যে কোনো মুহূর্তে মানুষের জরুরি কাজে প্রয়োজন হতে পারে, জরুরি রুগী থাকতে পারে, জরুরি ইমার্জেন্সি কাজ থাকতে পারে চট্টগ্রাম সহ দেশের নানা স্থানে। যদি জাহাজ সার্ভিস সারাদিন চালু থাকতো অথবা যোগাযোগ ব্যবস্থা সারাদিন চালু থাকতো, এই দুর্ভোগ হতো না। আমরা এখানে শেষ করলাম, ধন্যবাদ।